আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নির্জন উপত্যকা, একা এক নারী, হাতে খেজুর গাছের ডাল। হঠাৎ কেঁপে উঠেছে পৃথিবী, কেঁপে উঠেছে আকাশ। আসমান থেকে ভেসে আসছে আওয়াজ, লা তাহজান, ভয় করো না হে মরিয়ম। আর ঠিক সেই মুহূর্তেই ঘটল এক অভাবনীয় অলৌকিক ঘটনা। জন্ম নিলেন সেই নবী যার জন্মই ছিল কুদরতের এক নিদর্শন। নবিয়ানা হজরত ঈসা আলাইহিস সালাম, যার জন্ম হয়েছিল পিতাহীন, যিনি নবজাতক অবস্থায় কথা বলে মানুষের মন জয় করেছিলেন, যিনি অন্ধকে দৃষ্টিশক্তি দিতেন, মৃতকে জীবিত করতেন, আর যার জীবন কাহিনী আজও মানবতার জন্য এক বিস্ময়, এক শিক্ষা, এক আলো। চলুন আজ ফিরে যাই সেই সময়ের কাহিনীতে, যেখানে রহমতের আলোক রশ্মি নেমে এসেছিল হজরত মরিয়ম আলাইহিস সালামের কোলে, যেখানে প্রতিটি মুহূর্তে ফুটে উঠেছিল আল্লাহর কুদরতের নিদর্শন। আজ আমরা জানব কোরআন ও সহিহ হাদিসের আলোকে হজরত ঈসা আলাইহিস সালামের জন্মের অলৌকিক রহস্য, তার অসাধারণ মুজিজাগুলো এবং আল্লাহর পাঠানো তার মিশনের গভীর তাৎপর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ৩৩ নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই আমি মনোনীত করেছি আদম, নূহ, ইব্রাহিমের পরিবার ও ইমরানের পরিবারকে সমস্ত জগতের ওপর। ইমরান ছিলেন বনি ইসরায়েলের একজন ধার্মিক, জ্ঞানী ও সৎ ব্যক্তিত্ব। তিনি ছিলেন মুসা আলাইহিস সালাম ও হজরত হারুন আলাইহিস সালামের বংশধর। তার স্ত্রী হান্না বিনতে ফাকুজ ছিলেন সৎ, পরহেজগার নারী। ইমরান পরিবার ছিল এক সম্মানিত নবুয়তি বংশের। কাহিনীর শুরু হয় ইমরানের স্ত্রী হান্নাকে দিয়ে। তিনি ছিলেন মরিয়ম আলাইহিস সালামের মা। হান্না বহু বছর ধরে নিঃসন্তান। একদিন তিনি বাগানে একটি পাখির ছানাকে দেখলেন। মা পাখি ভালোবাসায় সেই ছানাকে খাওয়াচ্ছে। তখন তার অন্তর ভরে উঠল মাতৃত্বের আকাঙ্ক্ষায়। তিনি দোয়া করলেন, হে আমার রব, তুমি যদি আমাকে সন্তান দাও, আমি সেই সন্তানকে সম্পূর্ণভাবে তোমার সেবায় উৎসর্গ করব। আল্লাহ তার দোয়া কবুল করলেন। অতঃপর তিনি গর্ভবতী হলেন, কিন্তু ইমরান মৃত্যুবরণ করলেন। যখন সন্তান জন্ম নিল, দেখলেন কন্যা সন্তান। তিনি বললেন, হে প্রভু, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিলেন, আমি জানি তুমি কি প্রসব করেছ। এ কন্যা সন্তানই এক বিশেষ দায়িত্বের অধিকারী হবে। তিনি কন্যার নাম রাখলেন মারিয়াম, যার অর্থ পরিচ্ছন্ন, উপাসনাকারী নারী। হান্না এই ছোট্ট শিশু মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন এবং আল্লাহর পথে উৎসর্গ করলেন। তার লালন পালনের দায়িত্ব নিলেন জাকারিয়া আলাইহিস সালাম, যিনি তার খালু ও মহান নবী ছিলেন। তিনি মরিয়মকে অত্যন্ত ভালোবাসতেন এবং তার যত্ন নিতেন। মারিয়াম দিন রাত ইবাদতে লিপ্ত থাকতেন। একদিন হজরত জাকারিয়া আলাইহিস সালাম তাকে দেখতে গিয়ে অবাক হলেন। তার সামনে ফলমূল ও খাদ্য সামগ্রী। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে মারিয়াম, এগুলো কোথা থেকে? মারিয়াম উত্তর দিলেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে। নিশ্চয়ই আল্লাহ যাকে চান তাকেই সীমাহীন রিজিক দেন। এটি ছিল তার প্রথম মুজিজা, আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য রিজিক। একদিন মারিয়াম নিভৃতে অবস্থান করছিলেন। মানব রূপে হঠাৎ তার সামনে উপস্থিত হলেন ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম, এক সুন্দর যুবকের রূপ ধরে। মারিয়াম তখন ভয় পেয়ে বললেন, আমি তো আল্লাহ ভীরু নারী, তুমি কে? তখন ওই যুবক বললেন, আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম। আমি তোমাকে এক পবিত্র পুত্র দেওয়ার সুসংবাদ দিতে এসেছি। মরিয়ম হতভম্ব হয়ে বললেন, আমাকে কেউ স্পর্শ করেনি, আমার কোনো স্বামী নেই, তাহলে আমার সন্তান কিভাবে হবে? হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, তোমার রবের জন্য এটা খুবই সহজ। তিনি বলেন, হও, আর তা হয়ে যায়। এরপর হযরত জিব্রাইল আলাইহিস সালাম
আল্লাহর নির্দেশে মরিয়মের গর্ভে হজরত ঈসা আলাইহিস সালামের আত্মা ফুঁকে দিলেন। এভাবেই আল্লাহর হুকুমে মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী হলেন, কোনো পুরুষ ছাড়া। এটি ছিল ইতিহাসের অন্যতম সবচেয়ে বড় মুজিজা, কুমারী মাতৃত্ব। গর্ভধারণের পর গর্ভবতী মরিয়ম এক নির্জন স্থানে চলে গেলেন, মানুষের দৃষ্টি ও কথা থেকে দূরে। যখন প্রসবের সময় এলো, তখন তার দেহে যন্ত্রণার ঢেউ উঠল। তিনি ব্যথায় কাতর হয়ে বললেন, হায়, যদি এর আগে আমি মরে যেতাম, আর কেউ আমাকে চিনত না। তখনই এক আওয়াজ শোনা গেল, হে মরিয়ম, দুঃখ করো না, তোমার পায়ের নিচে একটি ঝর্ণা প্রবাহিত হয়েছে। এই খেজুর গাছটি নাড়া দাও, তোমার কাছে তাজা খেজুর ঝরে পড়বে। সেই খেজুর খাও, সেই ঝর্ণার পানি পান করো, আর শান্ত থাকো। এরপর তিনি এক অলৌকিক নবীর জন্ম দিলেন। এভাবেই আল্লাহর রহমতে হজরত ঈসা আলাইহিস সালাম জন্ম নিলেন, বাবাহীনভাবে, কিন্তু পবিত্রতা ও অলৌকিকতায় ভরপুর এক নবী রূপে। তিনি বনী ইসরায়েলের জন্য ছিলেন এক নিদর্শন। যখনই হজরত মরিয়ম আলাইহিস সালাম শিশুটিকে কোলে নিয়ে ফিরলেন নিজ সম্প্রদায়ের কাছে, মানুষ তাকে ঘিরে ধরল। হে মরিয়ম, তুমি তো হারুনের বংশধর, তোমার পিতা ছিলেন ধার্মিক, তোমার মা ছিলেন পবিত্র, তুমি এটা কি করলে? তখন মরিয়ম কোনো কথা বললেন না, শুধু শিশুর দিকে ইশারা করলেন। মানুষ বিস্মিত, নবজাতক কি কথা বলবে নাকি? তখন সেই নবজাতক হজরত ঈসা আলাইহিস সালাম নিজ কণ্ঠে বললেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী করেছেন। এটা ছিল নবী হজরত ঈসা আলাইহিস সালামের সর্বপ্রথম মুজিজা, নবজাতক অবস্থায় কথা বলা ও নবুয়াত ঘোষণা করা। কোরআনে বলা হয়েছে, হে মরিয়ম, আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, পবিত্র করেছেন এবং সব নারীর উপর শ্রেষ্ঠ করেছেন। হজরত মরিয়ম আলাইহিস সালাম ছিলেন নারীদের মধ্যে শ্রেষ্ঠতমা, ঈমান, পবিত্রতা ও ত্যাগের প্রতীক। তার মৃত্যু হয় নীরবে, ঈমান ও ইবাদতের অবস্থায়। হজরত ঈসা আলাইহিস সালাম বড় হতে থাকলেন এক ধার্মিক, বিনয়ী ও আল্লাহ প্রেমী নবী হিসেবে। কোরআনে বলা হয়েছে, তিনি ছোটবেলা থেকেই জ্ঞান ও হিকমত লাভ করেছিলেন। আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হলেন হজরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাকে দিলেন আসমানি কিতাব ইনজিল নামক গ্রন্থ। তিনি আহ্বান জানালেন বনী ইসরায়েলকে, হে বনী ইসরায়েল, আমি তোমাদের কাছে প্রেরিত আল্লাহর রসূল, আমার আগে আগত তাওরাতকে সত্য প্রমাণ করছি, এবং আমার পর আসবেন এক রসূল, যার নাম হবে আহমদ। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে, হজরত ঈসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করেছিলেন আমাদের নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। আল্লাহ তাঁকে পাঠিয়েছিলেন বনী ইসরায়েলের নবী হিসেবে। তিনি মানুষকে তাওহীদের দিকে আহ্বান জানালেন, আল্লাহই তোমাদের রব, তোমরা তাঁরই ইবাদত করো, এটাই সরল পথ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল বাকারার 253 নম্বর আয়াতে বলেন, আমি মরিয়ম পুত্র ঈসাকে স্পষ্ট প্রমাণ দিয়েছি এবং পবিত্র আত্মা হজরত জিব্রাইল দ্বারা তার শক্তি বৃদ্ধি করেছি। নবী ঈসা আলাইহিস সালামের জীবনের প্রতিটি ধাপই ছিল আল্লাহর কুদরতের নিদর্শনে পরিপূর্ণ। তার জন্ম, শৈশব, নবুয়ত, শিক্ষা, অলৌকিক মুজিজা সবই মানুষকে আল্লাহর ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়েছে। শিশুকালেই কথা বলা তার সর্বপ্রথম মুজিজা। এটা ঘটেছিল তার জন্মের পর মুহূর্তেই। এ ঘটনা আল্লাহর কুদরতের জীবন্ত প্রমাণ যে তিনি ইচ্ছা করলেই অসম্ভবকে সম্ভব করেন। কাঁদা দিয়ে পাখি তৈরি ও তা জীবন্ত করা। এ মুজিজা ছিল হজরত ঈসা আলাইহিস সালামের নবুয়তের সময়ের অন্যতম বড় নিদর্শন। হজরত ঈসা আলাইহিস সালাম বলেন, আমি তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি। আমি তোমাদের জন্য কাদা দিয়ে পাখির আকৃতি বানাই,
তারপর তাতে ফু দিই, তখন তা আল্লাহর অনুমতিতে জীবন্ত পাখি হয়ে যায়। এটা এমন এক দৃশ্য ছিল যা মানুষকে স্তব্ধ করে দিয়েছিল। তারা দেখত হযরত ঈসা আলাইহিসসালাম মাটির কানা দিয়ে পাখির আকৃতি বানাচ্ছেন, তারপর সেই পাখির ঠোঁটে ফু দিচ্ছেন, আর মুহূর্তেই সেই মাটির পাখি ডানা মেলে উড়ে যাচ্ছে আকাশে। এ মুজিজা মানুষের চোখে এক নতুন দৃষ্টান্ত রাখে। জীবন ও মৃত্যু কেবল আল্লাহর হাতে। ঈসা আলাইহিসসালাম নিজে বলতেন, এটা আমি করি না, বরং আল্লাহর অনুমতিতে হয়। বনি ইসরায়েলের সমাজে সে সময় দুই ধরনের মানুষকে অসুচি মনে করা হতো: কুষ্ঠরোগী ও জন্মান্ধ। মানুষ তাদের ঘৃণা করত, দূরে রাখত, ছুঁতে পর্যন্ত চাইত না। হযরত ঈসা আলাইহিসসালাম ছিলেন দয়ার নবী। তিনি বলতেন, তারা অসুচি নয়, বরং তোমাদের হৃদয় অন্ধ। একদিন এক জন্মান্ধ মানুষ তাকে বলল, হে আল্লাহর নবী, আমি জন্ম থেকেই অন্ধ, আমাকে দৃষ্টি দাও। হযরত ঈসা আলাইহিসসালাম তার চোখের ওপর হাত রেখে বললেন, আল্লাহর রহমতে তুমি দেখতে পাবে। মুহূর্তেই সে চোখ খুলে দেখল পৃথিবীর আলো। তার কান্না আর কৃতজ্ঞতায় গলা ভরে গেল। এভাবেই কুষ্ঠরোগীরা, যারা বছর ধরে সমাজ থেকে বিচ্ছিন্ন ছিল, হযরত ঈসা আলাইহিসসালামের দোয়ায় ও স্পর্শে এক মুহূর্তেই সুস্থ হয়ে উঠত। এই মুজিজা মানুষকে শেখায়, আসলে আরোগ্যদাতা কোনো চিকিৎসক নয়, বরং মহান আল্লাহ তাআলা। মৃত মানুষকে জীবিত করা, এটি নবী ঈসা আলাইহিসসালামের সর্বাধিক বিস্ময়কর মুজিজা। মানুষ বিশ্বাস করতে পারত না যে মৃত মানুষ আবার ফিরে আসতে পারে, জীবিত হতে পারে। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের ৪৯ নম্বর আয়াতে বলা আছে, আমি মৃতকে জীবিত করি আল্লাহর অনুমতিতে। ইসরায়েল বংশের কিছু মানুষ তাকে পরীক্ষা করতে চাইল। তারা বলল, আমাদের মৃত আত্মীয়কে জীবিত করে দেখাও। হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, যদি তোমরা ঈমান আনো, আল্লাহ তা করবেন। তারা রাজি হল। ঈসা আলাইহিসসালাম মৃত ব্যক্তির কবরের পাশে দোয়া করলেন, আল্লাহর নাম নিলেন, আর বললেন, ওঠো আল্লাহর অনুমতিতে। হঠাৎ মাটি কেঁপে উঠল। কবরের ভেতর থেকে মৃত মানুষ উঠে দাঁড়াল। সবাই হতবাক, কেউ কেউ সিজদায় পড়ে গেল। এই মুজিজা পুরো বনি ইসরায়েলের মধ্যে ছড়িয়ে পড়ল। মানুষ বলল, তিনি আল্লাহর বান্দা, নিশ্চয়ই তাকে বিশেষ শক্তি দেয়া হয়েছে। এই ঘটনা তাফসির ইবন কাসির ও তাবারি তাফসিরে বিস্তারিত এসেছে, যেখানে বলা হয়, হযরত ঈসা আলাইহিসসালাম আল আজর নামের এক মৃত ব্যক্তিকে জীবিত করেছিলেন, যিনি তাঁর সময়ের বিখ্যাত মানুষ ছিলেন। হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, আল্লাহকে ভয় করো যদি তোমরা ঈমানদার হও। কিন্তু তারা বলল, আমরা চাই আমাদের মন শান্ত হোক, তোমার সততা আমরা নিজের চোখে দেখি। তখন ঈসা আলাইহিসসালাম দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের প্রতি আসমান থেকে একটি খাবারে ভরা মাইদা পাঠাও, যা হবে আমাদের জন্য উৎসব ও নিদর্শন। আল্লাহ পাক তা কবুল করলেন। আকাশ থেকে নামল এক নূরময় টেবিল, যার উপর ছিল মাছ, রুটি, ফল, পানীয় এবং এমন খাবার যা আগে কেউ কখনো দেখেনি। মানুষ তা দেখে বিস্ময়ে কেঁপে উঠল। কিন্তু হযরত ঈসা আলাইহিসসালাম সাবধান করলেন, যদি কেউ পরে অকৃতজ্ঞ হও, আল্লাহ এমন শাস্তি দেবেন যা আগে কারো উপর দেননি। এটা ছিল এমন এক মুজিজা যা মানুষকে একদিকে আনন্দ দিয়েছে, অন্যদিকে ভয়ও সৃষ্টি করেছে, কারণ এটি ছিল ঈমানের পরীক্ষা। মানুষকে অদৃশ্য বিষয়ে খবর দেওয়া ঈসা আলাইহিসসালামের আরেকটি মুজিজা ছিল, যা আল্লাহ তাকে জ্ঞানের মাধ্যমে দিয়েছিলেন। কোরআনে আছে, আমি তোমাদের জানিয়ে দিই তোমরা কি খাও এবং তোমাদের ঘরে কি জমা রাখো। একদিন কিছু মানুষ হযরত ঈসা আলাইহিসসালামকে পরীক্ষা করতে চাইল। তারা বলল, তুমি যদি সত্যিকারের নবী হও, তবে বলো আমরা কি খেয়ে এসেছি। হযরত ঈসা আলাইহিসসালাম বললেন,
তোমরা আজ মাছ ও রুটি খেয়ে এসেছ, আর তোমাদের ঘরে কিছু বাকি রেখেছ। সবাই অবাক হয়ে গেল। ঠিক তাই তো, এ মুজিজা প্রমাণ করল যে আল্লাহ তার নবীদের এমন জ্ঞান দেন যা সাধারণ মানুষের সাধ্যের বাইরে। হযরত ঈসা আলাইহিসসালামের মুখ থেকে উচ্চারিত শব্দ ছিল নরম, কিন্তু তার প্রভাব ছিল তীক্ষ্ণ তলোয়ারের মতো। তার কণ্ঠে দয়া, প্রেম এবং আল্লাহর ভয় মিশে থাকত। যখন তিনি দাওয়াত দিতেন, মানুষের হৃদয় নরম হয়ে যেত, পাপীরা কেঁদে ফেলত, আর অত্যাচারীরা তওবা করত। কিছু ঐতিহাসিক তাফসিরে উল্লেখ আছে, ঈসা আলাইহিসসালামের কণ্ঠে এমন রুহানীয় প্রভাব ছিল যে তিনি প্রাণীদেরও প্রশমিত করতে পারতেন। তার দোয়া শুনে পাহাড়ে পশুরাও শান্ত হয়ে যেত। এটা কোনো জাদু নয়, বরং আল্লাহর বান্দাদের মধ্যে যে বিশেষ রহমত তিনি দেন, ঈসা আলাইহিসসালাম ছিলেন তার অনন্য উদাহরণ। হযরত ঈসা আলাইহিসসালামের অলৌকিকতা কেবল বিস্ময়ের গল্প নয়, বরং আল্লাহর কুদরতের শিক্ষা। তিনি মানুষকে শিখিয়েছেন আল্লাহই জীবন দেন, রোগ সারান, খাবার দেন, শক্তি দেন। আর যে বান্দা পুরোপুরি আল্লাহর ওপর নির্ভর করে, আল্লাহ তাকে এমন মর্যাদা দেন যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। হযরত ঈসা আলাইহিসসালাম মানুষের সামনে প্রমাণ করেছিলেন যে আল্লাহ যখন ইচ্ছা করেন তখন অসম্ভব বলে কিছুই থাকে না। নবজাতক অবস্থায় কথা বলে তিনি মায়ের সম্মান রক্ষা করেছিলেন। মাটির পাখিকে হাতি নিয়ে বলেছিলেন, আল্লাহর আদেশে উড়ে যা, আর সেই মাটির পাখি জীবিত হয়ে উড়ে গিয়েছিল আকাশে। তিনি অন্ধকে দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন, কুষ্ঠ রোগীকে সুস্থ করেছিলেন, এমনকি মৃতকে জীবিত করেছিলেন, কিন্তু সবই বলেছিলেন আল্লাহর অনুমতিতে। কিন্তু মানুষ সেই মুজিজাগুলো দেখেও অনেকেই অন্ধ রয়ে গেল। কেউ তাকে আল্লাহর পুত্র বলল, কেউ তাকে মিথ্যাবাদী বলল। অথচ তিনি বলেছিলেন, নিশ্চয়ই আল্লাহই আমার প্রভু এবং তোমাদের প্রভু, অতএব তাঁরই ইবাদত করো, এটাই সোজা পথ। যখন মানুষ তাকে হত্যা করতে উদ্যত হল, তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই প্রিয় নবীকে নিজের নিকটে উঠিয়ে নিলেন। তাকে হত্যা করা হয়নি, ক্রুশবিদ্ধ করা হয়নি, বরং আল্লাহ তাকে আসমানে তুলে নিয়েছিলেন এবং একদিন আবার তিনি পৃথিবীতে ফিরে আসবেন। তিনি অবতীর্ণ হবেন ন্যায়ের পতাকা হাতে, ভ্রান্ত ধারণার অবসান ঘটাবেন এবং মানবতার শান্তি ফিরিয়ে আনবেন। আজ আমরা যখন ঈসা আলাইহিসসালামের কাহিনী শুনি, তখন আমাদের মনে প্রশ্ন জাগে, আমরা কি তার মতো আল্লাহর আদেশে আত্মসমর্পণ করেছি? আমরা কি মানুষের প্রতি দয়া দেখাই যেমন তিনি দেখিয়েছিলেন? আমরা কি আল্লাহর কুদরতের সামনে বিনয়ী? আসুন আমরা নবী ঈসা আলাইহিসসালামের কাহিনী থেকে শিক্ষা নেই যে আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত, আর ধৈর্য ও ঈমানের ফলই প্রকৃত বিজয়। আল্লাহর কুদরতের সামনে সমস্ত জ্ঞান, শক্তি ও অহংকার ম্লান হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সত্যিকার ঈমান, তাওহীদ ও নবীদের প্রতি শ্রদ্ধাবোধ দান করুন। আমিন।